রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন যেন স্মরণ করিয়ে দিতেই উদযাপন করা হলো এই প্রাক বসন্ত উৎসব। রং বেরঙের আবির খেলার মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী পালিত হয় এই অনুষ্ঠান। আয়ুষ্মী ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং গ্রিন লিফ ইভেন্টস নিবেদিত উদযাপিত হলো বসন্ত উৎসব 2024। 64 পল্লী ক্লাবের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এই প্রাক বসন্ত উৎসবের অনুষ্ঠান। এক টুকরো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট যেন নেমে এসেছিল দক্ষিণ কলকাতার 64 পল্লী পুজো প্রাঙ্গণে। সমাজের বহু গুণী বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে একেবারে এক মিলন ক্ষেত্রে পরিণত হয় এই দিনের এই উৎসব মহল। সেখানে শান্তিনিকেতনের বাউল আবার লোক নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছিল উপস্থিত সকলে। কলকাতার বহু স্বনামধন্য মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, টেকনিশিয়ানরাও উপস্থিত থাকেন এই দিনের এই অনুষ্ঠানে। এছাড়াও বিভিন্ন মডেলিং গ্রুপের অর্গানাইজাররা, অভিনয় জগতের বিভিন্ন কলা কুশলীরা একেবারে সবাই সামিল হন এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে। স্বামী সুদর্শনানন্দ মহারাজ প্রদীপ প্রজ্বলন করে এই প্রাক বসন্ত উৎসবের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এই বসন্ত উৎসবের মঞ্চ থেকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম ছবির প্রচার করা হয়। ছবির প্রমোশনে এসে বসন্ত উৎসবের আমেজেও মেতে ওঠেন এই ছবির কলা কুশলীরা। উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ অভিনেতা গৌরব চক্রবর্তী, অভিনেতা সন্দীপ চক্রবর্তী, কলকাতা দুর্গাপুজো থিম শিল্পী বাপান সেন, শিল্পী সুরজিৎ রায়চৌধুরী সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়ুষ্মী ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কর্ণধার অভিজিৎ সাঁতরা বলেন, কলকাতার যে সকল মানুষ দোলের সময় শান্তিনিকেতন যেতে পারছেন না, তাদের জন্য এই কলকাতার বুকে প্রত্যেক বছর আমরা নিয়ে আসি এক টুকরো শান্তিনিকেতন, যেখানে আমরা উদযাপন করি আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, উদযাপন করি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বসন্ত উৎসবকে। আয়ুষ্মী ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনায় এবং গ্রিন লিফ ইভেন্টস দ্বারা নিবেদিত এই দিনের এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটি 64 পল্লী ক্লাবের সদস্য প্রেমাঙ্কুর বিশ্বাস, গ্রিন লিফ ইভেন্টসের কর্ণধার সুমিত চ্যাটার্জির তত্ত্বাবধানে সম্পন্ন হয়। আগামী বছরও এই একইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে সাজানো শান্তিনিকেতনকে কলকাতাবাসীর কাছে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ আমরা। নতুন কোনো চমক নিয়ে আগামী বছরও এই একইভাবে বসন্ত উৎসবকে আমরা হাজির করব মহানগরীর বুকে, এমনটাই বললেন উদ্যোক্তারা। নমস্কার, আমি অভিজিৎ, আয়ুষ্মী ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং গ্রিন লিফ ইভেন্টসের কর্ণধার সুমিত চ্যাটার্জি আমার সাথে রয়েছে। আর মূলত 64 পল্লীর সহযোগিতায় আমাদের এই বছরের দক্ষিণ কলকাতায় বসন্ত উৎসব, বিগত বছরগুলো উত্তর কলকাতায় আমরা বসন্ত উৎসব করে থাকি। এই বছরও সেই জন্য মাহেশ্বরী সাজ সম্মানের হাত ধরে আমরা দক্ষিণ কলকাতায় করলাম এবং সেটার সুবিধার্থ পুরোটাই, যেহেতু মডেল, মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফার বা আমাদের টালিগঞ্জের অভিনয় জগতের শিল্পীরা ম্যাক্সিমামটাই সাউথ কলকাতায় থাকে। নমস্কার, আমি সুমিত চ্যাটার্জি, গ্রিন লিফ ইভেন্টসের পক্ষ থেকে। বেসিক্যালি এই বসন্ত উৎসব আমরা লাস্ট 4 বছর ধরে করছি। এই বছর প্রথম আমরা সাউথে এলাম, নাহলে গত 3 বছর ধরে আমরা নর্থে করে এসেছি। তো এই বছরে বেসিক্যালি চমক বলতে গেলে অনেক রকমই চমক আমরা রেখেছি। যেরকম কোনো বছরই আমরা শান্তিনিকেতন থেকে যেরকম সোনাঝুরি যে বা আদিবাসীদের যে হাঁড়ি নিয়ে নাচটা এবং তাদের ওই ঢোল বাজিয়ে, সেটা আমাদের সকালেই প্রোগ্রামটা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, সাউথ কলকাতায় এই প্রথম 64 পল্লী দুর্গোৎসব কমিটি একটা চিন্তা ভাবনা করেছি, যেটা শান্তিনিকেতনকে আমরা যেন সাউথ কলকাতায় আমরা দেখতে পাই। এই জন্য আমরা চেষ্টা করেছি যে শান্তিনিকেতনের আদলে যত দেখছেন এখানে মেয়েরা, এখানে যে ছেলেরা যেসব এসছে সব এক একটা আর্টিস্ট। আমরা চাইছি যে আপনারা যারা দেখবেন টিভির মাধ্যমে, এই আপনাদের মাধ্যমে যারা দেখবেন, তারা উপভোগ করবে ছোট্ট একটা শান্তিনিকেতন। ভালো লাগছে। আমাদের সময় এতটা ছিল না বসন্ত উৎসবের চল, এখন অনেক বেড়েছে। নানান জায়গায় দেখছি প্যান্ডেল হয়েছে আলাদা আলাদা এবং ভালো লাগছে। উৎসব তো ভালো জিনিস, খুবই ভালো। বসন্ত উৎসব তো খুবই ভালো লাগে এবং গত 2-3 বছর ধরে শান্তিনিকেতনে যাচ্ছি। আগে খুব শুনতাম, তো এবারেও তাই প্ল্যান আছে, পুরো পরিবার নিয়ে যাব। তো এই সময়টাই খুব ভালো লাগে। কলকাতা থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।